আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে সব কাজ শেষ করেছি, গোসল করেছি, তারপর নামাজ পড়ে রেডি হয়ে চলে এসেছি ধানমন্ডিতে, যে আড়ংয়ের নতুন আউটলেটটা ওপেন হয়েছে সেখানে। আমি কিন্তু ইউটিউবে ফেসবুকে এইখানের দুইটা জিনিস দেখে একদম দিশেহারা হয়ে গেছে। তার একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে একটু পরেই দেখতে পাবেন। এই যে এই দেওয়ালের যে সিনারিটা, এটা কিন্তু খুবই প্রশংসনীয়। আমার দেখার পর থেকে না কেন জানি একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছিল। তো দেখেন, সবার চোখের আড়ালে আমি কিন্তু একটু ছুঁয়েও দেখেছি। এত সুনিপুণ হাতে এত দক্ষভাবে ডিজাইনটা করা হয়েছে, সত্যি খুবই প্রশংসনীয়। আপনি এই লিফটের সিঁড়িটা শেষ করে যখনই সামনের চোখটা মেলবেন, তখনই কিন্তু আপনার এই যে সুন্দর দৃশ্যটা আপনার চোখে পড়বে। আর আমি যে দ্বিতীয় যে সৌন্দর্য কথাটা বলেছিলাম, সেটা হচ্ছে এইটা। এটা আপনি দূর থেকে দেখলে আপনার মনে হবে যে এটা হচ্ছে কোনো একটা প্রিন্টিং, কিন্তু না, এটা সম্পূর্ণ হাতের কাজের একটা নকশিকাঁথা বলতে পারেন। এখানে গ্রাম বাংলার যে ঐতিহ্য, সব কিছু খুব দক্ষ হাতে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে নেই এমন কিছুই নেই, সব কিছু আছে। দেখেন, গাছের নিচে বসে সবাই কি সুন্দর একসঙ্গে কাঁথা সেলাই করছে। একদম নিচতলা থেকে টপ ফ্লোর পর্যন্ত খুব বিশাল আকৃতির একটা নকশিকাঁথা। আর এই তো, এটা হচ্ছে ব্যাগ বা জুতার যে কর্নারটা, সেটা। এখানে কিন্তু অনেক জায়গায় ভিডিও করার কোনো নিয়ম নেই, ওই যে আমাদেরকে হাত দিয়ে ইশারা করে বলছিল। যাই হোক, ওখানে আর বেশি কিছু রেকর্ড করিনি। এই যে শাড়িগুলোর পাশে চলে এসেছি। এই শাড়িগুলোর যে কি দাম, 25,000, 26,000, মানে সর্বনিম্ন যে শাড়িটা ছিল সেটা মনে হয় 12,000। কারণ আমি যতগুলো শাড়ি দেখেছি 12,000-এর নিচেই একটা শাড়িও দেখিনি, সেটাই আমি ধারণা করে বললাম। আর এই দেখেন, প্রতিটা ফ্লোরে ফ্লোরে এরকম একটা বিশাল আকৃতির কাঠের টব, আর টবের ভিতরে গাছ, গাছে কিন্তু ফলও আছে। আপনার প্রথমে দেখলে মনে হবে যে এটা সত্যি সত্যি হয়তোবা কোনো চেরি ফলের গাছ, কিন্তু না, আপনি কাছে এসে যখন ধরে দেখবেন তখন বুঝতে পারবেন। আর এটা ছিল হচ্ছে বাচ্চাদের কর্নার। এখানেও সব কিছু কিন্তু বাচ্চাদের, সব ধরনের খেলনার আইটেম, তারপরে একটা হাতিও বানানো ছিল। আমার খুব ভালো লেগেছে এদের উপরের যে ডিজাইনটা, সেটা মানে আপনার দেখলে মনে হবে যে মেঘের ভিতরে ছোট ছোট মেঘ উড়ে যাচ্ছে, সেরকম কিছু সুন্দর ডিজাইন করেছে। আর পাশে এই তো, পাশে কিন্তু পাতার যে ডিজাইনগুলো ছিল সেটাও অনেক সুন্দর ছিল। আর এই যে দেখেন, এই ছোট ছোট খেলনাগুলোর কী যে দাম। আমরা সবাই জানি যে আড়ংয়ের জিনিসগুলো একটু এক্সপেন্সিভ হয়, কারণ এটার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো থাকে। আর এই দেখেন, এখানে যে কত মানুষ। আমি প্রথমে তো এসে শুধু একদম নিচ থেকে উপর পর্যন্ত ঘুরে ঘুরে দেখেছি, তারপরে সব কিছু দেখে তারপরে হচ্ছে কেনাকাটা করেছি। আমার কাছে এই ছোট্ট কিউট ব্যাগটা খুব ভালো লাগছিল, তাই একটু ছুঁয়ে দেখলাম। এটাও সুন্দর ছিল, তবে আমার কাছে ঈদের জন্য পারফেক্ট মনে হয়নি। যেহেতু সামনে ঈদ, যা কিছু কিনবো ঈদকে মাথায় রেখেই তো কেনাকাটা করতে হবে। এখন চলে এসেছিলাম হচ্ছে থ্রি পিসের যে কর্নারটা, সেখানে আমি কিছু কিছু ড্রেস হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম। এই কালো ড্রেসটা দূর থেকে ভালোই লাগছিল, কিন্তু পরবর্তীতে না আর ভালো লাগেনি। এই যে শাড়িগুলো দেখছেন, এই শাড়িগুলোর যে কত দাম, 25,000, 26,000। এই ব্যাগটার দামই ছিল হচ্ছে 6,500, যদি ভুল না করি, ভুল হতেও পারে, তবে এরকমই। অনেক দামি এখানকার সব জিনিসগুলো। সব কিছু ঘুরে ঘুরে দেখে এই দেখেন, আমার কাছে এই কাপড়টাও খুব ভালো লাগছিল, তাই আমি একটু নিজের উপরে ধরে দেখছিলাম।
কালারটা মানে দুইটা কালার কম্বিনেশনটাই খুবই সুন্দর ছিল, আমার কাছে ভালো লেগেছিল, তাই আমি এটা একটু দেখেছি। তবে এখানে সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে শাড়ি। এদের শাড়িগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছিল। আর এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম নিচে থেকে উপর পর্যন্ত যে ডিজাইন, সেটা দেখেন কত সুন্দর করে হাতে সেলাই করা। আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে আড়ংয়ের যে একটা প্যাকেট সেটারও একটা লোগো তৈরি করেছে। সব কিছু এখানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, সত্যি প্রশংসনীয়। আর দেখেন এই যে পুরোওরা যে বিল্ডিংটা সেটারও একটা ডিজাইন এঁকে দিয়েছে এখানে, সব কিছু মিলিয়ে একদম একাকার। আর এই যে এই শাড়িগুলোটা না খুবই সুন্দর ছিল, বিশেষ করে এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল, খুব পছন্দ হয়েছিল। এটা ছিল 16,000, এটা ছিল 18,000। প্রতিটা জিনিসেরই না আমি দাম দেখে দেখে এসেছি। আমার কাছে না যে কোনো জিনিসেরই দাম দেখতে খুব ভালো লাগে। আর এই যে শাড়িটা আমি এখন ধরছি, এই শাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। আমি আজকে যে ড্রেস পরেছিলাম ড্রেসের সঙ্গে একদম পারফেক্ট ছিল। আর আমার কাছে কালারটা, হ্যান্ড যে সেলাই করাটা, সব কিছু মিলে এত ভালো লেগেছিল। আপনাদের সঙ্গে সুন্দর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি প্রথম যখন এই ডিজাইনটা দেখেছিলাম মনে করেছিলাম যে এখানে হয়তো কিছু মানুষের এমনি নাম দেওয়া, কিন্তু পরবর্তীতে ডিটেলস যে একটা কাগজ দেওয়া থাকে ও সামনে, সেটা দেখে বুঝলাম যে এই নামগুলো আসলে অন্য কারুর না। এই নামগুলো হচ্ছে যারা এই সুন্দর জিনিসটা তাদের সুনিপুণ হাতে তৈরি করেছে, এখানে তাদেরই নামগুলো নিজেরাই আবার সুন্দর করে সেলাই করে দিয়েছে। কত সুন্দর দেখেন, গ্রামে যে মেলা হয় সে মেলার দৃশ্য আছে, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। আমি জানি না কারা এখনও আমার সঙ্গে আছেন, যদি কেউ থেকে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আমি কিন্তু বাসায় চলে এসেছি আর অনেকগুলোই কেনাকাটা করেছি, তবে কারুর কেনাকাটাটাই শেয়ার করা যাবে না। কেনাকাটা শেয়ার করলে নাকি ঈদ নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে ছোটদের কথা। যেহেতু আমি বড়, আমার জন্য আমি কিছু ব্রেসলেট নিয়েছিলাম, তারপরে এই সুন্দর ছোট্ট কিউট পার্স ব্যাগটা নিয়েছি, কিছু রিং নিয়েছিলাম। তো আমি আমার যেগুলো সেইগুলো হচ্ছে যে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি, অন্যদেরটা শেয়ার করা যাবে না, কারণ তারা মনে কষ্ট পাবে। যাই হোক, আমার ব্যাগটা কেমন হয়েছে সুন্দর একটা কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এখনও যাননি ঘুরে আসতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।